আজ হলো 1 মার্চ 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এবং প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে একেবারে ভুলো না। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, 2026 সালে রঞ্জি ট্রফি খেতাব কোন দল জিতেছে? এটির উত্তর হবে অপশন বি, জম্মু ও কাশ্মীর। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, জম্মু কাশ্মীর কর্ণাটকে হারিয়ে তাদের ইতিহাসের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জিতে। এটি ভারতের ঘরোয়া ক্রিকেট ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। এবার প্রশ্ন হলো, রঞ্জি ট্রফি কি? রঞ্জি ট্রফি হলো ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতায় ঘরোয়া প্রাইজ দেওয়া হয় রঞ্জি ট্রফি অনুযায়ী। আচ্ছা, এই টুর্নামেন্ট আয়োজন করে বিসিসিআই। রঞ্জি ট্রফির নামকরণ হয়েছে ভারতের প্রখ্যাত ক্রিকেটার রঞ্জিত সিং জির নাম অনুসারে। ক্লিয়ার, মনে রাখবে। তাহলে রঞ্জি ট্রফি কার নাম অনুসারে হয়ে যায়? ভারতীয় প্রখ্যাত ক্রিকেটার রঞ্জিত সিং জির নাম অনুসারে হয়। এবার নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কোথায় মাইক্রো টেকনোলজির এটিএমপি সেমিকন্ডাক্টর সুবিধার উদ্ভাবন করতে চলেছেন? এটির উত্তর হবে অপশন বি, সানন্দ। এই প্রকল্প ভারতের সেমিকন্ডাক্টর মিশনকে শক্তিশালী করবে এবং ভারতকে বৈশ্বিক চিপ হাবে পরিণত করতে সহায়ক হবে। এটি চালু হয়েছিল সেমিকন্ডাক্টর মিশন। এটি চালু হয় 2021 সালে, পরিচালিত হয় মাইতি এর অধীনে। লক্ষ্য হল ভারতের সেমিকন্ডাক্টর চিপের উৎপাদন, ডিজাইন, প্যাকেজিং, স্টেটিং ইকোসিস্টেম গড়ে তোলা। তাহলে সেমিকন্ডাক্টর কবে প্রথম চালু হয়, এর কাজ কি সেটা আমরা কিন্তু জানলাম। এবার নেক্সট প্রশ্ন, ভারতে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি কোন দিবস উদযাপিত হয়? এটির উত্তর হবে অপশন বি, জাতীয় বিজ্ঞান দিবস। এবার দেখো, ফেব্রুয়ারি মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়, সেগুলি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন প্রথমে বলি, 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, তারপরে 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, 11 ফেব্রুয়ারি বিজ্ঞান ক্ষেত্রে নারীদের আন্তর্জাতিক দিবস, 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস, আর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এই দিবসগুলি কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? তাহলে আজকের দিনটি কোন দিবস হিসাবে উদযাপিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে। এবার পরের প্রশ্ন আলোচনা করব। নেক্সট প্রশ্ন, নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নকশা কোন ফুলের আদলে তৈরি হয়? এটির উত্তর হবে অপশন বি, পদ্ম। প্রায় 19,650 কোটি টাকা নির্মিত এই বিমানবন্দরটি পদ্ম ফুলের আদলে ডিজাইন করা হয়েছে এবং এটি ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প। কি প্রকল্প? গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প। কত কোটি টাকা? 19,650 কোটি। কি ফুল? পদ্ম ফুলের অনুকরণে। ক্লিয়ার? মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2026 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত কয়টি ছক্কা মেরে রেকর্ড গড়েছে? এটির উত্তর হবে অপশন ডি, 20টি ছক্কা। এটি এক ম্যাচে ভারতের সর্বোচ্চ ছক্কার কিন্তু রেকর্ড, যেখানে 20টি ছক্কা মারা হয়েছে। এবার নেক্সট প্রশ্ন, জিএফআরএ 2025 অনুযায়ী মোট বনভূমির আয়তনে ভারত বিশ্বে কততম স্থান? এটির উত্তর হবে অপশন সি, 9তম স্থান। ভারত এক ধাপে এগিয়ে 9 স্থানে উঠে এসেছে, বার্ষিক বনবৃদ্ধির হারে বিশ্বে তৃতীয়। গুজরাট ফ্ল্যাট রিয়েল এস্টেট অথরিটি গুজরাট রাজ্য সরকারের অধীনে একটি বিশেষিত সংস্থা। তাহলে জিএফআরএ এর পুরো নাম কি? তাহলে জিএফআরএ গঠনের মূল উদ্দেশ্য হলো বন্যা প্রতিরোধ, বন্যা সহনশীল পরিকাঠামো
উন্নয়ন। সংস্থাটি 2023 সালে প্রথম গঠিত হয়। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসার সময় খুব ইম্পর্টেন্ট। জিএফআরএ কবে গঠিত হয়, পুরো নাম কি এবং কততম স্থানে, 9 নম্বর স্থানে অধিকার করেছে। এবার নেক্সট প্রশ্ন আলোচনা করব। বায়ুশক্তি 26 মহড়া কোথায় অনুষ্ঠিত হয়? বায়ুশক্তি 26 মহড়া কোথায় অনুষ্ঠিত হয়? এটার উত্তর হবে অপশন বি, পোখরানে অনুষ্ঠিত হয়। পোখরান রেঞ্জে আয়োজিত এই মহড়া তেজস, রাফাল ও সুখাই 30 অংশ নেয়। আচ্ছা, এখান থেকে আমি কিছু প্রশ্ন বলি, ভালো করে মনে রাখবে। আমাদের দেশের মানে ভারতের স্থলভাগের প্রধান বা আর্মি চিফ কে আছে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর্মি চিফ আছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আচ্ছা, নৌবাহিনীর প্রধান বা নেভি চিফ হিসাবে কে আছে? অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, মনে রাখবে। আর বায়ুবাহিনীর প্রধান আছে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, হলো বায়ুবাহিনীর প্রধান অমরপ্রীত সিং। এবার পরের প্রশ্ন, ভারতের নতুন সন্ত্রাসবাদ বিরোধী নীতির নাম কি? প্রহার। এই নীতির লক্ষ্য সন্ত্রাসবাদী অস্ত্র সরবরাহ বন্ধ করা। তাহলে ভারতের নতুন সন্ত্রাসবাদ বিরোধী নীতির নাম হলো কি? প্রহার। নেক্সট প্রশ্ন, নম সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি কোন আইআইটি তে স্থাপিত হয়? আচ্ছা, এটি উত্তর হবে অপশন বি, আইআইটি ভুবনেশ্বর। এটি চিপ ডিজাইন বা প্যাকেজিং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এবার নেক্সট প্রশ্ন, হলো এবার মুম্বাই মেট্রো লাইন 3 সম্পর্কে কোনটি সঠিক? এটির সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাইয়ের প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো। এই প্রকল্প যাতায়াতের জন্য 2 ঘন্টা থেকে 30-40 মিনিট নামিয়ে আনবে। মানে মুম্বাইয়ের প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো প্রকল্প। এবার নেক্সট প্রশ্ন, বিশ্বের উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজের নাম কি? বিশ্বের উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজের নাম কি? অপশন বি, চেনাব ব্রিজ। নদীপৃষ্ঠ থেকে 359 মিটার উচ্চতায় এটি কিন্তু অবস্থিত। মুম্বাই সমন্বিত কমন মোবিলিটি অ্যাপের নাম কি? এটির সঠিক উত্তর হবে অপশন বি, মুম্বাই ওয়ান। এই অ্যাপের মাধ্যমে ট্রেন, বাস, মেট্রো, ট্যাক্সির ডিজিটাল টিকিট কাটার সুবিধা, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। মুম্বাইয়ের সমন্বিত কমন মোবিলিটি অ্যাপের নাম হলো কি বললাম? মুম্বাই ওয়ান। এই অ্যাপের মাধ্যমে ট্রেন, বাস, মেট্রো টিকিট কাটা যায়। এবার নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে? এটি উত্তর হবে অপশনে জয়দীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। মানে ভারতের উপরাষ্ট্রপতি কি বললাম? জয়দীপ ধনখড়। একটা জিনিস মনে রাখবে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব ছিল কিন্তু জয়দীপ ধনখড়। এর আগে যে রাজ্যপালের দায়িত্ব কে ছিল বললাম? পশ্চিমবঙ্গে বিশেষ করে জয়দীপ ধনখড়, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, মার্কিন সরকার কোন এআই প্রযুক্তির ব্যবহার বন্ধ করেছে? উত্তর হবে জিমিনি। সরকারি কাজে নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জিমিনি কাজকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, 86 বছর বয়সে প্রয়াত বিখ্যাত মার্কিন গায়ক কে? এটির সঠিক উত্তর হবে অপশন বি, নীল সেডাকা। ব্রেকিং আপ ইজ হার্ড টু ডু গানের জন্য তিনি কিন্তু বিখ্যাত ছিলেন। অপশন কি বি, নীল সেডাকা। 86 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। এবার নেক্সট প্রশ্ন, জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? নেক্সট প্রশ্ন, লাস্ট অপশন হলো বি, তানে তাকাইচি হলো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আচ্ছা, জাপানের রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে আছেন সানে তাকাইচি। তিনি 21 অক্টোবর 2025 জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। তিনি জাপানের 104তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে এসেছেন। এর মাধ্যমে তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সে। এছাড়া প্রতি উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যত পারি তাড়াতাড়ি আমার এই চ্যানেলে কিন্তু পোস্ট করবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। ধন্যবাদ।